আল্লাহকে বলতেছেন, আল্লাহ কথায় আর কাছে তো মিল পাইলাম না, লোক উঠলো না, বৃষ্টি তো নামলো। আল্লাহ পাক বলেন, মুসারে ওই জেনাকারী যখন দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার রহমতের ভান্ডের রহমত বর্ষে টকবর টকবর করে উঠেছে, আমি আর চোখে করতে পারি নাই, আমি ওকে মাফ করিয়ে দিচ্ছি। ইতিহাস তালাশ করে দেখুন, এরকম ঘটনার অন্ত নাই। আমার ভাইয়েরা, বাবারা ও আমার বাড়ির সন্তানেরা, আর আমি আসতে পারি কিনা জানি না, আপনাকে রাতে থাকা বলিয়ে যাই কি জানি না। আমি আপনাদেরকে তওবার দাওয়াত দিতেছি, অতীত জীবনের পাপের কথা স্মরণ করে, অতীত জীবনের গুণের কথা স্মরণ করে আমার সাথে সাথে কান্না জড়িত কণ্ঠে বলুন, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। মনের কাছে জিজ্ঞেস করে দেখুন আমি আসামি কিনা। আপনার খবর আপনি জানেন, আমার খবর আমি জানি, যার যার খবর সে ভালো জানি। নারী পুরুষ যুবক বৃদ্ধ সবই আমরা আসামি, প্রিয় আসামি, মরিত আসামি, বক্তাও আসামি, শ্রোতাও আসামি। দাড়ি মাখা মানুষের চোখের পানি দেখে আল্লাহ পাক বড় লজ্জা পায়, বড় শরম পায়। পিতা হারা পুত্র যেমন কাঁদে, মা হারা সন্তান যেমন কাঁদে, সন্তান হারা মা যেমন কাঁদে, ওরকম কাঁদে ও বাবা, কাঁদো। কাঁদো বাবা, কাঁদো। কান্না যদি না আসে, কান্নার ভান ধরিয়া মুখটা বাঁকা করিয়া বসুন। ভালো থাকার সিটার হাত একসঙ্গে বিক্রি হইয়া যায়। কান্দুনিয়া মানুষ আর না কান্দুনিয়া মানুষ একই সঙ্গে আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইয়া যায়। আমার সাথে সাথে কান্না জড়িত কণ্ঠে চাপা আওয়াজে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি কবরপুরের যাত্রী। যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছেড়ে দাও, আর যারা কবরপুরের যাত্রী নয় তাদের কান্নার কোন দরকার নাই। এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। গত 22 জুলাই আমার বেগম সাহেবা ইন্তেকাল করেছে। আরে সকলের কাছে দোয়া চাইতো, হয়তো হযরতের নেকায়াতের জন্য দোয়া করি, হযরতের নেকায়াতের জন্য দোয়া করি, কিন্তু সে আগে চলিয়া গেল, আমি গুনাহগার করিয়া রইলাম। আমার বাবারা, ভাইরা, কিরকম খবরে যাব রে। বর্ষার মৌসুমে যদি কেউ ভাঙা নৌকা চলন মিল পানি যায়, পানি দিতে সাহস করবে না। তোমার আমার ইমানটাও ভাঙ্গা, আমলটাও ভাঙ্গা। এই ভাঙ্গা ইমান আর ভাঙ্গা আমল লইয়া কিভাবে মৃত্যুর সাগর পাড়ি দেব, কি লইয়া কবরে যাব।
মামলা রাফি আছে, কবরের মামলার কোন রাফি নাই। কবরের মামলায় যারা ঠকবে তবে তারা আপিল করার জায়গায় হঠাৎ যদি আমার মৃত্যুর খবর পাও যে রসুলপুরে দুনিয়ায় নাই, আমি তোমাদের হাতে ধরে পাই বলি আমার জন্য একটু চোখে বলি ভালাই আমার মহাপ্রাতের ভাইরা মহাপ্রাতের বাবারা 1 কেজি চাউলের মধ্যে 2-3টা পাথরের খোয়া থাকে। চালগুলা জ্বালাইলে ভাত হয়ে যায়, পাথরের খোয়াগুলো পাতিলের তলায় তলায় গড়াগড়ি খায়। এই মধ্যে এসে যারা জানমান মানুষ তারা আল্লাহ রহমানের ভাত হয়ে রেখে আছে। আর যারা পাথর মাংসা আমি তাদেরকে আল্লাহর হাতে ছাড়িয়ে দিয়ে রেখে আছি। তারা বুঝুক তাদের আল্লাহ বুঝুক, আমি কিছু জানি আমার যদি আমল করিলে যদি তোমরা বেহেস্তে যাও, আর খোদা না করে আমি যদি জাহান নামে যাওয়ার হুকুম পাইয়া যাই, আমার মানায় শিকার লাগাইয়া টানতে টানতে যদি তোমাদের শরীর দিয়ে নিয়ে যায়, আমি তোমাদের পায়ে বলি হাতে ধরে বিরতি করি, আমাকে ভালাইয়া اللهم آمين اللهم آمين খোদা ও কান্দারের খোদা ও গরিবের খোদা মিসকিনের খোদা, আজ না সাইতে দিয়াই দাও। প্রত্যেকের ন্যায় সন্ন্যত দাবি তুমি পূর্ণ করে দাও, প্রত্যেকের ন্যায় সন্ন্যত দাবি তুমি পূর্ণ করে দাও। وصلى الله تعالى على نبينا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين। বসুন, কেউ উঠবেন না, আর একটা মোনাজাত হবে, আর একটা মোনাজাত